আমরা তো আমাদের 2টা বাইকে হারালাম, একজন 24-এর যোদ্ধাকে হারালাম, ওদেরকে তো হারিয়ে ফেলছি, আমাদের তার কিছুই চাওয়ার নাই। প্লিজ তার লাশের, ওদের লাশের অবমাননা করবেন না। 4টা বাজে আসছি ভোর, এখন আপনার 11টা 10, এখনও তার লাশের পোস্টমর্টম পর্যন্ত হতে পারে নাই। এর সাথে দুর্ভাগ্যের বিষয়, এর সাথে লজ্জার বিষয়, এর সাথে অবমাননার বিষয় আর কি হতে পারে? জাস্ট এই প্রশ্নটা রাখছি। অন্তপক্ষে একটা আমাদের লাশটাকে একটু মর্যাদা দিন। ওনারা ওইখানে যাওয়ার পরই এরা তো প্ল্যানিং করে রাখছে, পূর্ব প্ল্যানিং। তখন ওখানে গিয়া 200-300 লোক ডাকাত আসছে বলে, তার মধ্যে নুরু, যার নাম সবাই বলতেছে, ওই নুরু, ওর নেতৃত্বে 200-300-400 লোক জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করতেছে। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। ইতিমধ্যে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেই ভিডিওগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। ওরাই ওখানে এদেরকে কেউ চাপাতি দিয়ে মারছে, কেউ গুলি করছে, একজনের নেজাম ভাইয়ের পায়ের রক্ত পর্যন্ত কেটে দিছে। সুপরিকল্পিতভাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এই ফেসিস্টরা। এরা হচ্ছে ফেসিস্টের সহযোগী। এগুলো হচ্ছে নজরুল ইসলাম মানিকের চর। এরা তো কাঞ্চনা সনকলার মধ্যে আমরা শুনতে পেতাম গতকাল রাত 2টা বাজে আসছে, এর আগের দিন রাত 1টা বাজে আসছে। এরা রাতে, যেহেতু একটা সনকলা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, রাত্রে এরা চুরি ডাকাতের উদ্দেশ্যে আসে। অনেক মানুষ ওদেরকে কি দেখতে পায় মাঝে মধ্যে। তারাই এই পরিকল্পিতভাবে খবর দিয়া বিচারের নাম করে ওদেরকে ওখানে নিয়ে চতুর্দিকে ঘেরাও করে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে।